বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নামাজে গেছি মাগরিবের নামাজের সময়, আর নামাজ পড়ে এসে দেখি নেই, 15-20 মিনিটের মধ্যে চুরি হয়ে গেছে। আমি মোজার ক্লাব একটা অফিসে চাকরি করি। তো গাড়িটা নিচে রেখে দোতলাতে গেছি, যাই আমাদের একটা ছোট ব্রিফিং হয় 20 মিনিটের। 20 মিনিট পরে এসে দেখি গাড়ি আমার নাই। চারদিকে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু গাড়ির কোনো সন্ধান পাইনি। তো আজকে আমরা সেই গাড়িটা থানায় পাওয়া গেছে, আমরা থানাতে আসছি। সামনে ঈদ উপলক্ষে আমাদের জেলা পুলিশ, আমাদের সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিউল্লাহ স্যার আমাদের জেলা পুলিশ যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। এবং এরই প্রেক্ষিতে আপনারা জানেন যে অত্র জেলা হতে আমাদের একজন কথিত মুন্না চোর নামে, এটা সবাই চিনেন, কিছুদিন পরপরই মোটরসাইকেল চুরি হয়। এবং সেই প্রেক্ষিতে আমাদের জেলা পুলিশ, বিশেষ করে সদর থানা পুলিশ তৎপরতা দেখায় এবং গোপন তথ্যের ভিত্তিতে এই মুন্না চোর সম্পর্কে অনুসন্ধান করে। এবং তারই প্রেক্ষিতে গতকাল গভীর রাতে সদর সার্কেল এবং সদর থানার একটা চৌকস টিম নিয়ে আমাদের বিভিন্ন চরাঞ্চলে সারা রাতব্যাপী অভিযান চালায়। সেই অভিযানের প্রেক্ষিতে আমরা একটা ভাড়া বাসা থেকে, এবং সেটা খুব চরাঞ্চলে, মানিকগঞ্জের বিভিন্ন চরাঞ্চল আছে, এখানে পারুলিয়া চর। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তারপরে হচ্ছে এখানে যমুনার চর, পাগলার চর, ঢালার চর, এই জায়গাগুলো খুবই বিপদসংকুল এলাকা। সেখান থেকে একটা ভাড়া বাসা থেকে এই কথিত মুন্না চোরকে আটক করতে সক্ষম হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা 5টা মোটরসাইকেল উদ্ধার করি। এর মধ্যে 2টা প্লাটিনা, 2টা পালসার আর একটা ডিসকভারি। এছাড়াও আমাদের জেলা পুলিশের কাছে আরও ভিন্ন তথ্য আছে যে তার কাছে আরও অনেক মোটরসাইকেল থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো অভিযোগও পেয়েছি। সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে, অভিযানও চলমান রয়েছে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে বাকি তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে প্রকাশ করতে সক্ষম হব। এটা আসলে ল্যাংড়া, কিন্তু এই ল্যাংড়ার ছদ্মবেশে সে এই কাজগুলো করে থাকে। তাছাড়া এই বিষয়টা আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের অনুসন্ধানের একটা উৎস হিসেবে কাজ করছে।